যাওয়া হয়, ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়, ওই শরীর থেকে এগিয়ে যাচ্ছে। আমরা পিছন থেকে বললাম, স্যার একটু আসতে যান, স্যার একটু আসতে যান, এত তাড়াতাড়ি যাবেন না। শহীদ আব্দুল কাদের মোল্লা রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা কেন আমাকে আসতে যেতে বলো? তোমরা কি জানো না আজকের এই দিনের জন্য 26 বছর ধরে আমি অপেক্ষা করতেছি। এটাই হলো ইমানের নমুনা। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো ইমানের দাবি। তাই আল্লাহ বলে দিলেন, ইমানদারের অন্তর, যেহেতু ইমানদারকে যখন বলা হয় আল্লাহর দিকে আসো, কোরআনের দিকে আসো, হাদিসের দিকে আসো, ইসলামের দিকে আসো, অন্য কারোর আদর্শ প্রতিষ্ঠার জন্য ইমানদারকে ডাকা হয় না। ইমানদারকে খালি বলা হয় আল্লাহ রসুলের দিকে, আল্লাহর দিকে আসো, রসুলের দিকে আসো। এই কথা বলার সাথে সাথে ইমানদার পিছনে তাকায় না যে আমার জেলে দেওয়া লাগবে কিনা, আমার হামলা হবে কিনা, আমার মামলা হবে কিনা, আমার ছেলে শহীদ হবে কিনা, আমার পরিচালনা হওয়া লাগবে কিনা, কোনোদিন তাকায় না। ইমানদারের অন্তর কারোর ভয়ে কাঁপে না, ইমানদারের অন্তর কাঁপে আল্লাহর ভয়ে। ধরে বলি আল্লাহু আকবার। আজকে আমাদের অন্তর কাঁপবে কার ভয়ে? আরো জোরে কোন? যদি সুযোগ আছে প্রমাণ দেওয়া লাগবে। কথা বলেন, কি দেওয়া লাগবে? প্রমাণ। আল্লাহর ভয় আমরা অস্ত্রের ভয় করি না, আমাদের অন্য কোনো ভয় দেখায় লাভ নাই। ওই একটা কথা বলে, কামারের বিড়াল ঠকঠকির ভয় করে। কথা বলেন, আমরা জানি। আমি অনেক মঞ্চে কথাটা বলি, মুরগি কয় রকম বলেন বলেন? একটা দেশি আর একটা ব্রয়লার। ব্রয়লার গাই কষ্ট করতে বেশি, ব্রয়লারের পরে তাড়াতাড়ি কোনটা? ব্রয়লার। ঠান্ডাও সহ্য করতে পারে না, গরমও সহ্য করতে পারে না। আমার দেশে কিছু ব্রয়লার মার্কা লোক আছে, খালি একটু গরম হলে উনি ডিপ ফেলে। কথা কন? আরে ভাই আমার দিকে তাকান, রাতে সিল যদি পাখনা একটা নিয়েও যায় তাও ফলে যাবে। বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য বলছিলাম ইমানদারের অন্তর কাঁপবে কার ভয়ে? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহর ভয়ে। এরপর আল্লাহ বললেন, এখন আল্লাহর ভয়ে অন্তর কাঁপাতে গেলে ইমান বাড়ানো লাগবে নাকি? আপনারা আজকের মাহফিলে যারা বসা আছেন, ইমান বাড়াতে চান? ও কথা বলছেন, সবাই চান? আরো জোরে বলুন, সবাই চান? কারা কারা ইমান বাড়াতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখাতে পারি। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা, যে কথাটা বুঝাচ্ছিলাম, তার ইমান বাড়াতে গেলে বেশি বেশি গোশ খাওয়া লাগবে না, দুধ, ঘি, ডিম, কি কুরআন। জোরে বলুন। عليهم آياته زادتهم إيمانا। জোরে জোরে বলি আল্লাহু আকবার। ইমান বৃদ্ধি পায় আল্লাহর কালাম শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে। আজকের মাহফিলে কি মমতাজের গান হবে না? লালন গীতি হবে না, নজরুল গীতি হবে, হাওয়াইয়া হবে, পল্লী গীতি হবে। আজকের মাহফিল কিসের? আরো জোরে বলুন কিসের? এই কোরআনের মাহফিল যদি হয়, তাহলে এই মাহফিলে আপনাদের ইমান বাড়বে না কমবে? আরো জোরে কম। ইমান বেড়ে যাবে। ইমান যদি বেড়ে যায়, ইমান যদি বাড়ে বন্ধু আমার, তাহলে আপনাদের আজকের এই মাহফিল থেকে শিক্ষা নেওয়া লাগবে। এইরকম কোরআনের মাহফিল হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কম। তাহলে এই মাহফিল ঠিক রাখা লাগবে তো? কথা বলেন বন্ধুগণ। আল্লাহ বলে দিলেন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র
কোরআনের তেলাওয়াতের মাধ্যমেই ইমানদারদের ইমান বৃদ্ধি পায়। জোরে বলি আল্লাহু আকবার। এরপরে যেহেতু ইমান বৃদ্ধি না পেলে ভরসা করব কার প্রতি? আরো আসতে বলেন, আল্লাহর প্রতি ভরসা করব না নেতার প্রতি? আল্লাহর। সেদিন শুনলাম, এই হুজুর জানেন আমার নিচে আমার মসজিদের মুয়াজ্জিন এসে ইমাম সাহেব, মহল্লার ইমাম সাহেব এসে বলছে, হুজুর জানেন নতুন তালিকা হয়েছে। তারপর কয়েকটি তালিকায় 1 নম্বরে আপনার নাম, মানে দুর্গাপুর যেখানে বাস। আমি বলছি তুই একটু বয়, আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। দেখাচ্ছে যে স্যার আমি খবর দিলাম কি আর আপনি নামাজ পড়বেন? আমি বললাম শোন, আমি যখন কুষ্টিয়া জেলখানায় ছিলাম তখন ওই জেলখানার রংপুরের এক আল্লাহর বান্দা ছিল, যখন নামে নতুন মামলা হতো সারা জেলখানা ছুটে বেড়াতে হতো। ভাই জানেন আমার আল্লাহ আমাকে স্মরণ করেছে। আমার আল্লাহ আমাকে কি করেছে?